নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাস, নারে গাস, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে, যে নবীর পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মোবারক পর্যন্ত সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে মুজিজা করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুজিজা দেখান, একটা মুজিজা দেখান। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলছেন, আবু বকর, মুজিজা কি দেখতে চাও? তুমি যে আমার নিকটে এসেছো, এটাই আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই আমার মুজিজা। মুলকে শাম ব্যবসাতে গিয়ে নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখে রাহিবকে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করে যে তুমি আমার নিকটে আসতেছো, এটাই হচ্ছে আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে আবু বকর সিদ্দিক মুলকে শামে নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখতেছেন, তা আমার রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে দর্শন করতেছেন মুসলমান। আপনাদেরকে বলি, এই জন্য নবী জাগ্রত অবস্থাতে যেমন দেখতে পান, আজকে ঘুমন্ত অবস্থাতেও তেমনই দেখতে পান, রাতে যেমন দেখতে পান, দিনেও তেমন দেখতে পান। আজকে বেরাদারানি ইসলাম নিকটে যেমন দেখতে পান, দূরেও তেমন দেখতে পান, মাটির ওপরে যেমন দেখতে পান, মাটির নিচেও তেমন দেখতে পান, ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, সামনে যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান। আজকে জমিন থেকে জনাবি মুস্তাফা জান্নাত দেখতে পান, জমিন থেকে জনাবি মুস্তাফা জাহান্নাম দেখতে পান, জনাবি মুস্তাফা জমিন থেকে সিদরাতুল মুনতাহা দেখতে পান, জনাবি মুস্তাফা জমিন থেকে লৌহে কলমকে দেখতে পান, জনাবি মুস্তাফা জমিন থেকে আরশে ইলাহি দেখতে পান। এ নবী পাক আবু বকরকে দেখতেছেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর ইশকে, নবীর প্রেমে, নবীর মহব্বতে মাল তো মাল, নিজের প্রাণকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বেরাদার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমরা নবীকে নবীর মতো মানি, খোলাফায়ে রাশিদিনদেরকে খোলাফায়ে রাশিদিনের মতন মানি, আহলে বায়াতকে আহলে বায়াতের মতন মানি, আবু বকরকে আবু বকরের মতন মানি, উমারে ফারুককে উমারে ফারুকের মতো মানি, উসমানে গানিকে উসমানে গানির মতন মানি, আলিয়ে মুর্তজাকে আলিয়ে মুর্তজার মতন মানি, সাহাবীদেরকে সাহাবীর মতো মানি, তাবিঈনকে তাবিঈনদের মতন মানি, তাবে তাবিঈনদেরকে তাবে তাবিঈনদের মতো মানি, ওলি আউলিয়া বুজুর্গদেরকে ওলি আউলিয়া বুজুর্গের মতো মানি আমরা মুসলমান। জি, শরীয়ত যে বিধান দিয়েছে, দায়িত্ব দিয়েছে, শরীয়ত যে নিয়মাবলী দিয়েছে, সেই নিয়মাবলীর মধ্যে আপনাদের আমাদেরকে থাকতে হবে। কি বলছেন, ঠিক না বেঠিক? মন গড়া কোন পদ্ধতি ইসলামে আপনার চলবে না। এ বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে, মক্কাতে নবীর সঙ্গে, হিজরতে নবীর সঙ্গে, হীরা সোর করতে নবীর সঙ্গে, এ বেরাদার ইসলাম মদিনাতে নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক আজকে ইন্তিকাল করার পরও সবচেয়ে গুম্বাদে নবীর সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা যদি বলে, উনার সম্পর্কে অশালীন কেউ যদি মন্তব্য করে, উনার মহান ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ব্যক্তি যদি আপনার কটূক্তি যদি করে, তবে তাকে মান্য করা যাবে। একটু জোরে বলতে হবে যে কোন বক্তা যদি করে ওকে মান্য করা যাবে, কোন মুফতি যদি করে ওকে মান্য করা যাবে, কোন মাস্টার যদি করে ওকে মান্য করা যাবে, কোন ডাক্তার যদি করে ওকে মান্য করা যাবে, কোন পীরজাদা যদি করে ওকে মান্য করা যাবে, কোন পীর সাহেব যদি করে ওকে মান্য করা যাবে। জেনে
নিতে হবে যে ও আলিয়ে মুর্তজার বিরোধী, আহলে বায়াতের বিরোধী, ইমাম হাসানের বিরোধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী মুসলমান। আপনাদেরকে বলতে চাই ও আবু বকর সিদ্দিক, কার নাম আলহামদুলিল্লাহ এই শাহনগর থেকে নিয়ে বাহির চড়া সগুনা অত্র এলাকাতে বহু জালসা হয়, আপনারা বহু জালসা শোনেন। এ বেরাদারান ইসলাম, কয়েকটি আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বলি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সঙ্গে নিয়ে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নিজ বিছানাতে, নবুয়তের বিছানাতে আমার নবীকে হত্যা করার জন্য কাফিরেরা নবীর বাড়িকে, নবীর ঘরকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, নবীকে আমার হত্যা করবে। এ বেরাদারান ইসলাম একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিন্তু নবী আমার দেখতেছে যে আজকে রাত্রি, আজকে আমাকে হত্যা করার মানুষ এসেছে, আজকে আমার রাত্রি, হিজরতের রাত্রি, আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারবার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিকালে নবী আমার ডেকে বললেন, আলী আজকে নবুয়তের বিছানাতে শুয়ে যাও। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আলী আজকে আমার বিছানাতে শুয়ে যাও, আর এই আমানতগুলো রাখো, সকাল হবে আমানতগুলি যার যার তাদেরকে দিয়ে তুমি মদিনা শরীফ থেকে হিজরত, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসবে। এ বেরাদারান ইসলাম, চতুর্দিকে কাফেরেরা আজকে আপনার সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নবীকে হত্যা করার জন্য। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, যে নবী মুস্তাফা আজকে এক মুঠ আজকে বালু উঠানোর পর ফুক দিয়ে ছিটিয়ে দিয়েছিলেন, তো সঙ্গে সঙ্গে সকলে অন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার আলীকে বিছানাতে, নবুয়তের বিছানাতে শুইয়ে দিয়ে নবী আমার বের হয়ে গেলেন। নবীকে কেউ দেখতে পেল না, নবীকে কেউ দেখতে পেল না, সব দাঁড়িয়ে আছে কিন্তু কেউ দেখতে পেল না। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই এ আলিয়ে মুর্তজা শেরে খোদাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে এ আমির আল মুমিনিন, আপনি জীবনে শান্তির ঘুম কবে ঘুমিয়েছেন? আরামের ঘুম, ভালো করে শুনেন, আরামের ঘুম কবে ঘুমিয়েছেন? বলে শোনো, যেই দিন আমি নবীর নবুয়তের বিছানাতে হিজরতের রাত্রিতে আরাম করতেছিলাম, সেই দিন আমি শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ, আরামের ঘুম ঘুমিয়েছিলাম। বলে কেন? বলে নবী আমাকে বলেছিলেন, আলী আমি মদিনা শরীফ চলে যেতেছি, তুমি আজকে আমার নবুয়তের বিছানাতে আরাম করো, সকাল হবে আমানতগুলি যার তাদেরকে দিয়ে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে আসবে। আমি বুঝে নিয়েছিলাম মদিনা শরীফ যাওয়ার পূর্বে ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে পারবে না, সুবহানাল্লাহ, আমার মওত হবে না, মওতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম। সাহাবীগণ জানতেন। এ বেরাদারান ইসলাম, আজকে দিন হওয়া বন্ধ হতে পারে, রাত্রি হওয়া বন্ধ হতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির রোধ চেঞ্জ হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় কসম খোদার তার কোনো পরিবর্তন হয় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, मसलके आला हजरत हुजूर गौसे पाक का दामन, नारे तकबीर, नारे रिसालत। মুসলমান, আলী বলেন যে আমি বুঝে নিলাম যে মদিনা শরীফ যাওয়ার পূর্বে আমার ইন্তিকাল হবে না। বেশক, তাই ওই রাত্রিতে আরামের ঘুম ঘুমিয়েছিলাম। আলী কার নাম? এ আজিজানে মোহতারাম, যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালি কুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আনা দারুল হিকমা ওয়ালি কুন
পাবহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা নবী জ্ঞান দান করেছিলেন। ঘোড়ার রাকাবিতে বাম কদম রেখে ঘুরিয়ে ডান কদম রাখার পূর্বেই 30 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুখস্থ পড়ে দিতেন। এ বেরাদার আলী ইসলাম, আসুন আপনাদেরকে বলতে চাই, নবী আমার হিজরতের রাত্রিতে আবু বাকারকে ডাক দিলেন, আবু বাকার চলো আজকে রাত্রি হিজরতের রাত্রি। একটু ভালো করে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। এ বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমরা না কোনো দেওবন্দীকে মানি, না কোনো ওয়াহাবিকে মানি, না কোনো গায়ের মুকাল্লিদকে মানি, না কোনো শিয়াকে মানি। আমরা কোনো শিয়াকে মানি না, আর আমরা কোনো ওয়াহাবিকে মানি না। আমরা যে কথাটা বলি দলিলি কথা বলি, দলিলের ভিত্তিতে কথা বলি, শরীয়তের আলোকে কথা বলি, কোরআন ও হাদিসের আলোকে কথা বলি। সুবহানাল্লাহ। আর যদি পারেন তো কোন শিয়াকে নিয়ে এসে লাগিয়ে দেন, লাগান কোন শিয়াকে। এ বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে আজ একদিকে যেমন ওয়াহাবি মাথা চাড়া দিয়েছে, এই রকম একদিকে শিয়া সম্প্রদায় মাথা চাড়া দিয়েছে। ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিয়ে ওই রাত্রিতে হিজরত আরম্ভ করলেন। নবীর সঙ্গে আর কেউ নাই, নবী আর আবু বকর সিদ্দিক, নবী আর আবু বকর সিদ্দিক। নবী আমার হাঁটতেছেন, আবু বকর কোনো সময় আগে যান, কোনো সময় পিছনে যান, কোনো সময় ডানে যান, কোনো সময় বামে যান। আর এই রাত্রিতে চলতেছেন পাথর মিশ্রিত জমিনের ওপরে আবু বকর চলতেছেন। এ বেরাদার আলী ইসলাম, এর পূর্বেই নবী আমার বলেছিলেন আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ যাব। আবু বকর বলেন, যেদিন নবী আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমার পিঠখানাকে রাত্রিতে আমি বিছানাতে লাগাতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিতে আমি অপেক্ষা করতাম যে আমার নবী কোন রাত্রিতে আজকে হিজরত করবেন। এ বেরাদার, এইভাবে নবীকে নিয়ে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পৌঁছালেন? আজ এর পূর্বেও শুনেছেন, কেবল আপনাদের ব্রেনে একটু দিতেছি বেরাদার আকীদাটাকে মজবুত করার জন্য। আজকে বেরাদার সোর গর্তে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? কথা বলেন না। কোন গর্তে? সোর গর্তে। কোন গর্তে? সোর গর্তে। যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন তারা দেখে এসেছেন, গর্ত মানে জমিনের নিচে নয়। আপনারা হয়তো ভাববেন যে গর্ত মানে জমিনের নিচে, না, এ কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে। এখন যারা হজ করতে যায় তারা দেখছে সোর গর্তে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে। আপনার সিঁড়ি করে দেওয়া হয়েছে, তবুও শক্তিশালী মানুষ ছাড়া উঠার সাহস করতে পারে না। বয়স্ক মানুষেরা তাও 2-4 লিটার পানি বেঁধে নিয়ে আপনার উঠার একটু চেষ্টাটা করে। এ বেরাদার, আর সেই সময়ের কথা বলছি যখন রাস্তা তৈরি করা ছিল না, এবড়ো খেবড়ো হয়ে পাথরের পাহাড় ছিল। আজকে মুসলমান ওই অবস্থাতে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুরুদ জাহানের মালিক ও মুক্তারকে সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দিক সোর গর্তে উঠেছিলেন। মুসলমান সোর গর্তে, ওপরে, পাহাড় উপরে। একটু চিন্তা করে দেখবেন আজি জানে মহতারাম, আজকে হেন অবস্থায় সোর গর্তে নবী আমার প্রবেশ করতে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু পরে যাবেন, একটু পরে যাবেন, আগে আমাকে যেতে দেন। বলে, আবু বকর কেন, তুমি কেন আগে যেতে চাও? আজকে আসলাম রাস্তায়, আমি আগে, তুমি পিছনে, কোনো সময় পিছনে, কোনো সময় ডানে, কোনো সময় বামে। সোর গর্তে তুমি কেন আগে যেতে চাও? কি মোহব্বত, কি প্রেম, কি ভালোবাসা। এ বেরাদার, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এ গর্ত বহু পুরাতন গর্ত, বহু পুরাতন গুহা। এতে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আজদাহা থাকতে পারে, কোনো কীট পতঙ্গ থাকতে পারে।
আর আপনি এই অপরিষ্কার গর্তে হয়তো প্রথমে প্রবেশ করবেন, আর তাতে হয়তো আপনি কষ্ট পেতে পারেন। সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, গর্তটাকে একটু বসবাসের উপযোগী করতে দেন, একটু পরিষ্কার করতে দেন, তারপর আপনি প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক একটু চিন্তা করে দেখবেন নবীকে কেমন ভালোবাসতেন, যে আবু বকর সিদ্দিক সাপের ভয় করলেন না, আজকে আপনার বিচ্ছুর ভয় করলেন না, আজদাহার ভয় করলেন না, এ বেরাদার প্রাণের ভয় না করে, মউতের ভয় না করে, নবীর মহব্বতে বহু সর পুরাতন গর্তে প্রথমেই প্রবেশ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো মোহাব্বত, এর নাম মোহাব্বত। এ বেরাদার ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আমার নবীকে ডাকলেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার গর্তে প্রবেশ করলেন। একটু ভালো করে শোনেন এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, কাফেরেরা ধাওয়া করেছিল যে সুর গর্তে হয়তো গিয়েছে, কিন্তু আল্লাহর কি শান এ বেরাদার ইসলাম, যে মাকড়সা এসে ওই গর্তের গুহার আপনার গেটে দরজাতে জ্বালা পেতে দিয়েছিল। বেরাদার এক শ্রেণীর কবুতর আসার পর সেখানে আন্ডা আপনার ডিম দিয়েছিল। আজকে কবুতর বলা হয় যে কাবা শরীফে যে কবুতর গিয়ে দেখতে পান, সেই কবুতর হলো ওই কবুতরের জাত, ওই কবুতরের জাত। এই জন্য কবুতর যে কাবা শরীফের হারাম শরীফে থাকে পায়খানা করে না। গিয়েছেন না জি হাজী সাহেবেরা যারা গিয়েছে, কোন মানুষ সরিষা নিয়ে যায় ওই কবুতরকে খাওয়ার জন্য, কেউ গম বেঁধে নিয়ে যায় কবুতরকে খাওয়ানোর জন্য। এ বেরাদার বলা হয়েছে কিতাবে, এই কবুতর হচ্ছে ওই কবুতরের জাত যে কবুতর আমার রাসূলুল্লাহ সূর গর্তে প্রবেশ করার পর সূর গর্তের গুহাতে বাসা করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে একটা মাকড় সাথে চিনলো, নবীকে একটা কবুতরে চিনলো, নবীকে জঙ্গলের হরিণীতে চিনলো, নবীকে জীবজন্তুতে চিনলো, নবীকে উটে চিনলো, কিন্তু বেরাদার কিছু দু পায়া জাত চিনতে পারলো না। জি কিছু দু পায়া জাত চিনতে পারলো না। এ বেরাদার আল ইসলাম, আজকে আপনাদেরকে বলতে চাই, এরা পাগল, এরা আবু জাহালের দলের লোক, এরা আবু জাহালের দলের লোক। এ বেরাদার আল ইসলাম, আজকে নবী পাক সাহেবে লাউলাককে হত্যা করার মানসে আবু জাহালের বাড়িতে যে মিটিং ডাকা হয়েছিল, এ বেরাদার সেই মিটিংয়ে সমস্ত কাফেরেরা উপস্থিত হয়েছিল। উপস্থিত হয়ে যখন উপস্থিত হলো, তো তারা বলল, আবু জাহাল আজকে কেন ডেকেছো, সবকে কারণ কি? বলে শোনো, আজকে তোমাদেরকে ডেকেছি সকলে মিলে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। যে নবী প্রতিমা পূজার বিরুদ্ধে বলতেছে, আজকে মূর্তি পূজার বিরুদ্ধে বলতেছে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলতেছে, এই নবীকে হত্যা করার জন্য আজকে তোমাদেরকে মিটিং এর আহ্বান করেছি, মিটিং এর আহ্বান করেছি। ভালো করে শোনেন এ বেরাদার আল ইসলাম, ওই মিটিং এ ইয়ামান থেকে এসেছিলেন হাবিব ইয়ামিনী নামক ব্যক্তি। তো তিনি বললেন, বলে আবু জাহাল শোনো, এক পক্ষের কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, উভয় পক্ষের কথা শুনে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। তো তুমি যে কথা বললে, তোমার কথা তো শুনলাম, তো যাকে হত্যা করতে চাও তাকেও ডাকাও, তাকেও ডাকাও। তিনি কি বলতে চান? আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, আবু জাহাল বেকায়দায় পড়লো, বেকায়দায় পড়ে নবী কই নির্জন রাত্রিকালে আবু জাহালের বাড়িতে ডেকে পাঠানো হলো। আবু বকর সঙ্গে ছিলেন, আবু বকর সঙ্গে ছিলেন রাত্রিকাল। তো আবু জাহালের দুধ গিয়ে বলতেছে, আপনাকে আবু জাহালের বাড়িতে ডাকলো। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রিতে যেতে হবে না, আবু জাহাল দুশমন, আজকে শত্রু, ওয়ালিদ ইবনে মুগিরার শত্রু, আজকে সেখানে কাফেরেরা রয়েছে, মুশরিকেরা রয়েছে, আজকে হয়তো দেখে আক্রমণ করতে পারে। তো আমার নবী বলেন, আলা তাহজান, আবু বকর চিন্তিত হয়ো না, গামগীন হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আছেন। চলো দেখি আবু
আবু জাহাল কি বলে, ওই রাত্রিতে আবু বকরকে সঙ্গে নিয়ে নবী আমার হাজির হলেন। নবীকে দেখে সকলের জবান বন্ধ হয়ে গিয়েছিল, মুখ বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারতেছিল না। নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে পাগলের মতন দেখতেছিল। এ কি নবীর চেহারা, এ বেরাদার নবীর চেহারার দিকে দেখতেছে। তো আমার নবী বলে, আবু জাহাল কেন ডেকেছো, বলো কি কারণে ডেকেছো? কেউ কথা বলতে পারে না। তো হাবিব ইয়ামিনী বলতেছে যে দেখুন, আমি দু একটি কথা বলি। বলে কি বলেন? বলে বিষয়টি হলো মানান্তা, আপনি কে? একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাবিব ইয়ামিনী বলতেছেন, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, বলে মানান্তা, আপনি কে? বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। এ বেরাদার নবী আমার বললেন যে আমি আল্লাহর রাসূল। তা হাবিব ইয়ামিনী বলতেছে, আপনি যদি আল্লাহর রাসূল হন, তবে নবী যদি হন, তবে মুজিজা দেখাতে পারবেন। তো একটি মুজিজা দেখান, একটি মুজিজা দেখান। আবু জাহাল বসে আছে, ওয়ালিদ ইবনে মুগিরা বসে আছে, কাফেরেরা বসে আছে, মুশরিকেরা বসে আছে, হাবিব ইয়ামিনীও বসে আছে। নির্জন রাত্রিকাল, পূর্ণিমার চাঁদ জবানিতে আকাশে উদিত হয়েছে। তো হাবিব ইয়ামিনী বলছে, আপনি নবী, তো একটা মুজিজা দেখান। তো আমার দয়ার নবী বলেন, হাবিব ইয়ামিনী, আমার পক্ষ থেকে আমি মুজিজা দেখাবো না, তুমি কি দেখতে চাই তাও বলো। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তুমি কি দেখতে চাও তাই বলো। তো হাবিব ইয়ামিনী চিন্তা করলো, জমিনে দাঁড়িয়ে জমিনের মুজিজা দেখবো? হ্যাঁ, জমিনে দাঁড়িয়ে, পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীর মুজিজা, এটা তো দেখাতে সক্ষম হয়তো হতে পারে। তো জমিনে দাঁড়িয়ে, পৃথিবীতে দাঁড়িয়ে আকাশের মুজিজা দেখতে চায়। এ বেরাদার, তো হাবিব ইয়ামিনী বলল, আজকে যে দেখুন রাত্রিকালে আকাশে চাঁদ জওয়ানি নিয়ে উদিত হয়েছে, জমিনে দাঁড়িয়ে যদি আকাশের চাঁদকে দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন, তবে জানবো যে আপনি নবী। সুবহানাল্লাহ। তবে আপনি নবী। এ আছি জানে মোহতারাম, এ কিন্তু নবীর নবুয়তের পাওয়ারকে জানতো না। ওদের ধারণা ছিল জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই ভাগে বিভক্ত করতে পারবে না। এ বেরাদার, যেমন বলা আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন বাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন শাহাদাত আঙ্গুলের ইশারা করা, কসম খোদার আকাশের চাঁদের কলিজা চিরে গিয়েছিল মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান চাঁদ আজকে চিরে গিয়েছে। এ বেরাদার, বুখারী শরীফের মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শরীফ বর্ণনা করতেছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আন ইবনে মাসউদিন قال ان شق القمر على هدي رسول الله صلى الله تعالى عليه وسلم فرقتين فرقه فوق الجبل فرقه دونه قال اشهدوا رواه البخاري। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন যে নবী পাকের যুগে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এক ভাগ পাহাড়ের উপরে, এক ভাগ পাহাড়ের নিচে। অর্থাৎ এত দূরত্ব হয়ে গিয়েছিল যে দুই খণ্ডের মধ্যে একটি মনে হতেছে পাহাড় দাঁড়িয়ে আছে। তো আমার নবী বলেন, ইশহাদু, তোমরা সাক্ষ্য থেকে যাও, দাওয়া থেকে যাও, আজকে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। ইয়াছি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আবু জাহাল দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, হাবিব ইয়ামিনী দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, কাফেরেরা দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, মুশরিকেরা দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, মক্কাবাসী দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, মদিনাবাসী দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, আজকে জমিনবাসী দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে, আকাশবাসী দেখলো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। হাবিব ইয়ামিনী তো চোখ বের করে নবীর দিকে দেখতেছে। আবু জাহাল বলতেছে যে এত বড় জাদুকর আমার জানা ছিল না, এত বড় জাদুকর
আমার জানা ছিল না যে জমিনে দাঁড়িয়ে আকাশে জাদু চালাতে পারে। জি, জমিনে দাঁড়িয়ে আকাশে জাদু চালাতে পারে। নাবির জ্বলন্ত মোজেজাকে জাদু বলে আখ্যায়িত করলো। হিংসায় এ বেরাদার আবু জাহালও জানতো নাবি যদি হয় মোজেজা দেখাতে পারবেন। আপনাদেরকে বলতে চাই, আজকে নাবির মোজেজা দেখার পরে আবু জাহাল নাবির মোজেজাকে আপনার অস্বীকার করেছে, নাবির নবুয়তকে অস্বীকার করেছে, নাবির নবুয়তের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করেছে। আজও যারা দাড়ি রাখার পর, টুপি পরার পর, ছোট আপনার ভাইয়ের পায়জামা পরার পর, দাদা নানার আজকে জুব্বা পরার পর, কোরআন শরীফ পড়ার পর, হাদিস শরীফ পড়ার পর নবীর নবুয়তের বিরুদ্ধে বলতেছে, জেনে নিতে হবে যে এরা হলো সেই আবু জাহালের দলের লোক। এরা আবু জাহালের দলের লোক। আছি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে নবীর হুকুমত জমিনের বুকে চলে, যে নবীর হুকুমত পাহাড় পর্বতের উপরে চলে, যে নবীর হুকুমত নদ নদীর উপরে চলে, যে নবীর হুকুমত পশু পক্ষীর উপরে চলে, যে নবীর হুকুমত হাওয়া বাতাসের উপরে চলে, যে নবীর হুকুমত চন্দ্রের পৃষ্ঠে চলে, যে নবীর হুকুমত সূর্যের বুকে চলে, যে নবীর হুকুমত জান্নাতে চলে, যে নবীর হুকুমত জাহান্নামে চলে, যে নবীর হুকুমত সিদরাতে চলে, যে নবীর হুকুমত বিশ্ব জগতে চলে, এই নবীকে মুজিজা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আবু জাহাল দেখতেছে যে কি অবস্থা, যে নবী চাঁদকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। তো আমার নবী জালালিতে চলে এসেছেন। জালালিতে আসার পর হাবিবি আমিনীকে বলছেন, হাবিবি আমিনী, তোমার একটা ঘরের কথা শুনো। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। হাবিবি আমিনী, তোমার একটা মনের কথা শুনো, গোপন কথা শুনো, ভেদের কথা শুনো, বাড়ির কথা শুনো, তোমার ঘরের কথা শোনো। তো হাবিবি আমিনী চোখ বের করে আমার নাবির দিকে দেখতেছে। নাবির সঙ্গে আমার দেখা নাই, আর আমার সঙ্গে নাবির দেখা নাই, নাবির সঙ্গে আমার দেখা নেই। নাবি আমাকে চিনেন না, আমার বাড়ি দেখেননি, আমার বাড়ি কোনোদিন যাননি, আর আমার বাড়ির কথা কি করে বলবেন, ঘরের কথা কি করে বলবেন, এ গোপন কথা কি করে বলবেন, চিন্তা করতেছেন। তো আমার নাবি বলে হাবিবি আমিনী, শোনো তোমার ঘরের কথা, গোপন কথা। তোমার বাড়িতে একটি অসুস্থ মেয়ে আছে, এই মেয়ে হাতে ধরতে পারে না, চলতে পারে না। এই অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য ডাক্তার দেখিয়েছো, কবিরাজ দেখিয়েছো, হেকিম দেখিয়েছো, চিকিৎসা করিয়েছো, সুস্থ করতে পারোনি। বাড়ি গিয়ে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে বলতে চাই, জাবুনওয়ালা হাবিবি আমিনী নবীর কদমে পড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, সাহাবী বানিয়ে দিন। আবু জাহালের বাড়িতে বসে আবু জাহালের সামনে আমার শাহনশাহে জিবেকার আজকে হাবিবি আমিনীকে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান নবী আমার মুসলমান বানিয়ে দিলেন। হাবিবি আমিনী কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, আজকে সাহাবী হলেন। আবু জাহাল দেখলো দেউ করতে বানর হলো, দেউ করতে বানর হলো। নবীকে জব্দ করার জন্য নিয়ে আসলাম, আর সে নিজেই নবীর নিকটে জব্দ হয়ে গেল। এ বেরাদার ইসলামের মুখে চুনকালি পড়লো, আবু জাহালের চুনকালি পড়লো। আপনাদেরকে বলতে চাই, আজকে হাবিবি আমিনী নবীর নিকটে মুসলমান হয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়িতে গিয়ে দরজাতে আওয়াজ দিতেছেন, এ বেরাদার, আজকে মেয়ে সুস্থ অবস্থায় সুসজ্জিত হয়ে বাড়ির দরজা খুলতেছে, বাড়ির দরজা খুলতেছে। বাড়ির যখন দরজা খুললো, বাপ বেটিকে দেখতেছে, বেটি বাপকে দেখতেছে। এ বেরাদার ইসলাম, হাবিবি আমিনী বলতেছেন, বলে বেটি, তোমাকে আজকে সুস্থ করার জন্য চিকিৎসা করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, হেকিম দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, কোথাও তোমাকে সুস্থ
করতে পারিনি বেটি, তোমাকে অসুস্থ রেখে বাড়ি থেকে গেলাম, হঠাৎ তুমি সুস্থ কি করে হলে? সুস্থ কি করে হলে? তো বেটি বলতে ছাড়ান, রাত্রিকালে আজকে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখতেছি একজন নূরময় মহামানব, তুলনাহীন মানব, উদাহরণহীন মানব, অতুলনীয় মানব, এমন নূরময় মানব যে আমার অন্ধকারাচ্ছন্ন ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আসার পর বলতেছেন, এ হাবিবি আমিনের কন্যা, তোমার পিতা ইয়ামানে কালেমা, মক্কাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তুমিও যদি ইয়ামানে কালেমা যদি পড়ে দাও তো তুমি সুস্থ হয়ে যাবে। বলে আব্বাজান, ওই নূরময় মানবকে, মহামানবকে দেখার পর সহ্য করতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না, ধৈর্য ধরতে পারলাম না, যেমন কালেমা পড়ে নিয়েছি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহান